লক্ষ্য করেন, বলছে যে কি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই। ইন্টারেস্ট রেট 12.50, কেই বের করতে হবে। ইন্টারেস্ট রেট কেডি কত, 12.50। ওয়েটেড এভারেজ অফ ক্যাপিটাল মানে কস্ট অফ ক্যাপিটাল কে জিরো কত, 13.50। ডেপ্ট ইকুইটি রেশিও 4:6। আরে, ডেপ্ট ইকুইটি রেশিও 4:6, তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও যেহেতু বলা আছে 4:6, তাহলে বুঝে নিতে হবে যেহেতু আগে ডেপ্ট আছে, ডেপ্ট মানে বি এর মান, তাহলে বি এর মান কত, 4। আর পরেরটা হচ্ছে এস এর মান, এস এর মান কত, 6। ঠিক আছে, তাহলে 6। এই হচ্ছে আমাদের বি এবং এস। স্ক্রিন দেখা যাচ্ছে? ভাই দেখা যাচ্ছে, কিন্তু আপনার কথা কাটা কাটা আসতেছে, মাঝে মধ্যে নাই হয়ে যাচ্ছে আপনার কথা। ওই যে ফোন দিচ্ছে একজন, ফোন 3বার কেটে দিছে, এক গ্রামের একটা লোক। 3বার যখন কেটে দিছে তখন বুঝতে হয় যে আসলে ব্যস্ত আছে। এখন ক্লিয়ার আছে কথা? জি। আচ্ছা, তাহলে বি আর এস এর মানটা বুঝলাম। বি মানে হচ্ছে যেহেতু প্রথমে ডেপ্ট আছে এটা হচ্ছে 4 বি, আর পরে যেটা থাকবে সেটা এস। এবার আমরা সূত্র, যেহেতু ইবিআইটি না থাকলে এই বড় সূত্রটা ইউজ করব কে ই বের করার। কে জিরো প্লাস ফার্স্ট ব্র্যাকেট কে জিরো মাইনাস কে ডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বি বাই এস। এবার এই সূত্রে শুধু মান বসাবেন, প্রত্যেকটা এন্ট্রি দেওয়া আছে, মান বসালে অ্যান্সার দেখবেন বের হয়ে যাবে। সমস্যা আছে এটা নিয়ে? থাকলে বলেন, সমস্যা থাকলে বলেন। ভাই ইন্টারেস্টে যখন আছে টাকা দেয়া থাকবে, তখন যদি ওই টাকাটা কাটি তাহলে কি ওইটা আয়ের মান যখন হবে? যখন ইন্টারেস্টের টাকা দেওয়া থাকবে সেটা আয়। এবার আয় যদি দেওয়া থাকে তাহলে কেডি বের করতে পারবো। তাহলে কেডি বের করব কিভাবে? কেডি বের করার সূত্র হচ্ছে আই ইন্টারেস্ট ভাগ, ঠিক আছে, বি। আর বি বের করব কিভাবে? ওই ইন্টারেস্ট ভাগ কেডি, এই সূত্র ইউজ করব।